আচ্ছা তাহলে তোমরা ভাই এখানে কয়জন হাজির হয়েছো? কয়জন হাজির হয়েছো তোমরা? 4 জন। আচ্ছা আচ্ছা, আস্তে কথা বলো। আচ্ছা কথা বলো তো, তুমি এইভাবে কথা বললে হবে? আমি কি তোমাদের সাথে খারাপ ব্যবহার করতেছি? হ্যাঁ, তোমাদের সাথে কি আমি খারাপ ব্যবহার করতেছি? কি খারাপ ব্যবহার করলাম? কি খারাপ ব্যবহার করলাম বলো? কি খারাপ ব্যবহার করলাম বলো? এই দেখো কেমন লাগে, দেখো, দেখছো? চুপ করে থাকবা, আমি যেটা বলি সেটা বলার সেটার উত্তর দিবা। আমার সাথে এখানে কোনো গাদ্দারি করবে না। আমি তোমার সাথে এখানে খারাপ ব্যবহার করতেছি না। তুমি যদি আমার সাথে খারাপ ব্যবহার করো, আমি কিন্তু কঠোর থেকে কঠোর হতে বাধ্য হবে ইনশাআল্লাহ। বুঝতে পারছো? তোরা 5 জন আসছো, তোমাদের বাবা মা আছে? বাবা মা নাই? আচ্ছা, তোমরা ওখানে মোট মোট কয়জন থাকে এখানে? হাজির হয়েছে তো 5 জন, কিন্তু ওইখানে থাকো কয়জন মোট বলো তো? অনেকজন। অনেক? আচ্ছা, এরা কোথায় আছে এখন? কোথায় আছে এরা? তারা কোথায় আছে? তারা কোথায় আছে বলো? বড় জঙ্গলে। বড় জঙ্গলে। সবাইকে ডাক দাও। বলতেছে হুজুর ডাকতেছে তোমাদেরকে, হুজুর ডাকতেছে, সবাইকে ডাক দাও। ডাক দিচ্ছ? দাও। হ্যাঁ, অনেক সুন্দর। ভাই কোথা থেকে যেন আসছেন আপনি? নরসিংদী মনোহরদী থেকে। সমত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলে আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আপনাদের দোয়া, আল্লাহ পাকের অশেষ মেহনতে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা দেখছেন আমরা মুমিন মুসলমান ইউটিউব চ্যানেল, সঙ্গে আছে আমি মুহাম্মদুল্লাহ। সমত ভিউয়ার্স, এই রোগীটা দেখছেন, এই রোগীটা আসছে সুদূর মনোহরদী থানা, নরসিংদী জেলা থেকে, নরসিংদী জেলা মনোহরদী থানা থেকে আসছে। আর বাদ বাকি ঠিকানা আমি অ্যাড্রেসটা হাইড করে রাখতেছি। তো ওনারা আসছে শুরু রওনা দিয়েছেন কটা? রাত 12টার দিকে। ওনারা রাত 12টার দিকে রওনা দিয়েছে, প্রাইভেট কার নিয়ে আসছে। তো যাই হোক, এখানে আসতে আসতে ফজরের আজান হয়ে গেছে আর কি। তো ওনারা আসছে অনেক কষ্ট করে, বিভিন্ন জায়গা দেখাইছে রুগীকে। আরেকটা রুগী আছে, এখানে 2টা রুগী নিয়ে আসছে। তারপরে দেখছি ইতিমধ্যে এই বাচ্চাটার বয়স হচ্ছে 11 বছর। এর পিছনে জিনের প্রবলেম। তো ওই বাড়িতে জিনের প্রবলেম আছে আমার জানা মতে, তাই না? আপনার ওয়াইফের সমস্যা, ওনার ওয়াইফকে নিয়ে আসছে, ওনার ওয়াইফের সমস্যা, ওনার ভাস্তির সমস্যা। যাই হোক, উনি নিজেও আক্রান্ত, যাই হোক উনি একটু সুস্থ আছে, কিন্তু এই দুজনের রোগী। তো ইনশাল্লাহ জিনগুলোকে আমি হাজির করেছি, আপনারা দেখতে থাকুন এবং দোয়া করবেন আমি যেন রোগীটা পরিপূর্ণ চিকিৎসা দিতে পারি এবং সঠিক একটা বিচার করতে পারি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো সবাই হাজির হয়েছে? ডাক দিছো ভাই? কয়জন আসছো তোমরা? কয়জন আসছো মোট? আমরা আর 5 জন আসছি, আর কেউ আসে না। আসে না? না। তোমাদের 5 জনকে আল্লাহ তাআলার পাক কালামের কুদরতি শক্তি বন্দী করলাম আমি। বিসমিল্লাহির তোমাদের পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, ইবলিস কুফারের শয়তান সবার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিলাম আল্লাহ তাআলার পাক কালামের কুদরতি শক্তিতে। এবং তোমাদের কাশও নষ্ট করে দিলাম। কাশপের হালতে ধ্যান করে কার সাথে যোগাযোগ করতে পারবে না ইনশাআল্লাহ। তোমাদের জাদুগুনা বান করে দিলাম, যা জানো সব নষ্ট করে দিলাম ইনশাআল্লাহ। কোনো কিছু ঝাড়ফুঁক কোনো কিছুতে কাজ হবে না ইনশাআল্লাহ। তেমন কথা হচ্ছে, তোমরা বন্দী অবস্থা আছে, আমরা অনুমতি ছাড়া এখান যেতে পারবে না ইনশাআল্লাহ। তো কথা হচ্ছে, তোমরা এখানে মোট কয়জন আখান তাহলে হলো? 10 জন। আর বাদ বাকি ওরা কি আসতে চাচ্ছে না? ওরা কেন আসতে চাচ্ছে না? ওদেরকে বলো, তোমরা যদি না আসো তাহলে কিন্তু সুযোগ কিন্তু ধরে নিয়ে আসবে। বলো ওদেরকে, বলো ছেঁচড়া টানে হেঁচড়ে নিয়ে আসবো কিন্তু আমি, আমার সাথে খারাপ ব্যবহার করলে। ডাক দাও, বলো তো যদি না আসো, অবশ্যই আসো, তাহলে আসো, না হলে কিন্তু ধরে আসবে, এক টান সবগুলো ধরে নিয়ে আসবে কিন্তু শরীরের মধ্যে। ডাক দাও, কি বলে শোনো। ওরা তো অনেক খারাপ, ওরা আমাদের মেরে ফেলবে। আরে মেরে ফেলবে? তোমাদের তোমাদের মেরে ফেলবে? আচ্ছা ঠিক আছে, কেন মেরে ফেলবে বলো? ওরা অনেক খারাপ। কেন মেরে ফেলবে? মাথা সোজা করো, রোগীর মাথা সোজা করো। রোগীকে মেরে ফেলবে কেন? রোগীকে মানে তোমাদেরকে মারবে? কেন মারবে বলো? অনেক খারাপ। খারাপ তো তোমাদেরকে মারবে কেন? তোমাদের তো
সহদর ভাই, তোমাদেরকে মারবে কেন? ওরা আর কাউকে দেখতে পারে না। কাউকে দেখতে পারে না। ওদের বয়স কত? ওদের বয়স কত? ওদের বয়স কত বলো? সবার বয়স 1000। 1000 বছর। আর কি? আর কত? এর নিচে কত? 1000-এর নিচে আছে 500। 500, নিচে 500, উপরে 1000। কত? ওরা সবাই এখন কতজন আছে ওখানে? টোটাল মিলে গুনে গুনে আমাকে বলো। টোটাল মিলে গুনে আমাকে বলো। তোমাদেরকে মারতে চায় সেটার বিচার আমি করবো ইনশাল্লাহ, তোমাদের টেনশন নাই। গুনতেছো? গুনে আমাকে বলো। তোমাদেরকে মারে এত সাহস পাইলো থেকে, এটাও দেখবো ইনশাল্লাহ, তোমাদের টেনশন নাই। গুনতেছো? হ্যাঁ, গুনে বলো আমাকে। আর 90 জন আছে। 90 জন আছে? টোটাল 90 জন আছে। আচ্ছা, তুমি খেয়াল করো, ওদেরকে আমি ধরে নিয়ে ওদেরকে এখান থেকে পাকড়াও করতে করতে কান্নাতে হাসতে হাসতে টানতে টানতে নিয়ে আসতেছি ইনশাল্লাহ। খেয়াল করো, শরীরের মধ্যে ঢোকার সাথে তোমাকে বলবা, ঠিক আছে? বুঝতে পারছো? এই আমার কথা শুনতে পাচ্ছ? কথা সোজা করো। হ্যাঁ, আমার কথা বুঝতে পারছো? আসার সঙ্গে সঙ্গে তোমরা আমাকে বলবে যে সব শরীরের মধ্যে ঢুকছে, ঠিক আছে? রব্বুল আলামিন, আল্লাহ আমার কোন ক্ষমতা নাই, সব ক্ষমতা হলো আপনার, আমার কাছে ক্ষমতা ভিক্ষা আছে। মাইজা সুলতান আদিবা, এই 11 বছরের মেয়েটার শরীরে যত জিন্নাত আছে, আর যে 90 জন এই বাড়িতে থাকে, ওই সবগুলোকে ধরে নিয়ে আল্লাহ এই শরীরের মধ্যে ঢোকা দিয়েছে। আপনি আমাকে সাহায্য করুন, আমিন। বিসমিল্লাহি আল্লাহু আকবার। আসছে কিনা ওরা সবাই? কজন আসছে বলো? আসে নাই? ওরা কোথায় আছে? ওখানে আছে। খেয়াল করে বা নিয়ে আসতেছি ইনশাল্লাহ। আল্লাহ ওদের সমস্ত জাদু বান করে গেলাম, নষ্ট করে দিয়ে ওদেরকে পাকড়াও করে এদেরকে নিয়ে আসতেছি। আমি সাহায্য করলাম, আপনি সাহায্য করলে পারবো, সাহায্য না করলে পারবো না, আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওদের শরীরে দেখো আমি পানিটা স্প্রে করতেছি, ওদের শরীরে গিয়ে লাগতেছে, এবং ওদের সমস্ত জাদু বান করে গেলাম, সব নষ্ট হয়ে যাচ্ছে। কোনো কলা কৌশল কাজে লাগবে না ইনশাল্লাহ। দেখো ওদের গায়ে লাগতেছে, পানি লাগতেছে, বুঝতে পারছো? ওরা এখন কিছুই করতে হয় না, এখন ধরে আসতেছে ইনশাল্লাহ। দেখো, খেয়াল করো, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সবগুলোকে ধরে আনতেছিলাম, আমি সাহায্য করুন, আমিন। বিসমিল্লাহি আল্লাহু আকবার। আসছে এবার আসছে, দেখো ইনশাআল্লাহ। কজন আসছে? আসছে? তাহলে সবগুলো বন্ধু ঘর কামিন। বিসমিল্লাহি বিসমিল্লাহি আল্লাহু আকবার। বিসমিল্লাহি আল্লাহু আকবার। বিসমিল্লাহি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পাক কালামের কুদরতের সঙ্গে তোমাদেরকে বন্দী করলাম। আমার অনুমতি ছাড়া যেতে পারবেন না ইনশাআল্লাহ। আর ওদের সঙ্গে সাধুনা বান করে নষ্ট করে দেওয়া হবে। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ওদের সমস্ত ওদের পিতামাতা ভাই বোন আত্মীয় স্বজন পারিবারিক বন্ধু বান্ধব ইবলিশ করে সাধারণ সবার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তোমাদের সব কানেকশন বিচ্ছিন্ন, ধ্যান করে কারোর সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ। জাদুটনা বান করে গেলাম, বিলাক নিজে কোনো সাধন অর্থ কোনো কিছু কাজ হবে না ইনশাআল্লাহ। একবার অসহায় হয়ে গেছে, আল্লাহ সবগুলোকে প্যারালাইজ করে ফেলে দেন। হ্যাঁ, কোথায় আছে তারা? আমরা কোথায় চলে গেলে আমাদের পুড়িয়ে ফেললে আরো আসবে। আরো আসবে? কোথা থেকে আসবে? তারা কোথায়? কোথায় তারা? ওরা পরে অন্য ধর্মের হতে পারে, আমরা চিনি না। ওরা আসবে, আমরা জানি। ওরা আসবে? কেন আসবে এটা বলো, কেন আসবে? এই রোগীকে ওদের ভালো লাগছে, ভালো লাগছে, ওদের ভালো লাগছে, তাই আসবে। আচ্ছা, তারা তারা তোমাদের কি হয়? আমরা চিনি না, কিন্তু ওরা আসবে আবার। কিভাবে বুঝলে যে আসবে? ওরা আমাদের কাল রাত যোগাযোগ করেছিল। কালকে রাতে যোগাযোগ করেছিল? হ্যাঁ, আচ্ছা, কতজন যোগাযোগ করেছিল? তোমরা এখানে 90 জনে ঢুকছো? হ্যাঁ, সত্যি কথা বল, টালতে পারে শুরু করছো না, থাপড়া দাঁত ভেঙে যাবো না একেবারে। আল্লাহর কোরআনের শক্তি, এটা আমার কোনো ক্ষমতা নাই, এটা একেবারে পুরাই ভাষ্য করে দেবো না উল্টা পাল্টা কাজ করলে। ভালো কথা বলতেছি, বন্ধ হচ্ছে না। সত্য কথা বল, তোদেরকে সালাম করছে কে? সালাম করছেন এমনি এমনি আসছিস? সত্য কথা বলবি, মিথ্যাটা বলে? হ্যাঁ, সত্য কথা বল, সত্য কথা বলতেছ। দাঁড়া, তোরা সাইজ করতেছ, আমি দাঁড়া, তোর সাইজ না করলে হচ্ছে না, মিথ্যা বলতেছ।
মিথ্যা কথা বলার কি যে শাস্তি দেখ পাবি এখন। মিথ্যা কথা বলতেছিস না, সত্য কথা বলে। এই হাত দে, হাতের সামনে দে, হাতে হাত দে সামনে, এই ডান হাত। সত্য কথা বলবি, আল্লাহ ওদের জানটাকে এখানে দেওয়া হোক, কলিজা দেওয়া হোক, রূপে এখানে দেওয়া হোক। আমি বিসমিল্লাহ আল্লাহু আকবার। এই বল, সত্য কথা বলবি, সত্য কথা বলবি, সত্য কথা বল তাড়াতাড়ি করে। যে তোদেরকে কেউ চালান করছে না, এমনি এমনি তোরা শয়তানি করে আসছিস। সত্য কথা বল, একেবারে অবস্থা 12টা বাজার। বল শয়তানি করে আসছে, রোগীকে ভালো লাগছে তাই। তাহলে কেন মিথ্যা কথা বললি? কেন মিথ্যা কথা বললি? কেন মিথ্যা কথা বললি? বল মিথ্যা কথা বললি কেন? সেটা বল। আচ্ছা, আর মিথ্যা কথা বলবো না। হ্যাঁ, এই কথাটা সত্য কিনা? ওই যে বললি যে আরো আসবে, আরো আসবে, আরো আসবে। হ্যাঁ, তাহলে মিথ্যা কথা বললি কেন? তাহলে মিথ্যা কথা বললি কেন? মিথ্যা কথা কেন বললি সেটা বল। আরো আসবে, অ্যাডভান্স কথা বলতেছিস। এই কথাটা আসল কথা, সত্য যেটা সেটা বল। বল বল, আর আসবে না। আর আসবে? হ্যাঁ, তাহলে বললি কেন যে আরো যোগাযোগ করছে আসার জন্য? হ্যাঁ, আসার জন্য যোগাযোগ করছে বললি, আসবে আর আরো কেউ আসবে? তাহলে মিথ্যা কথা বললি কেন? ওই বাড়িতে মোট কজন থাকে? কজন থাকে বল? 20 জন। হ্যাঁ, 20 জন। এই 90 জন আলু কোথা থেকে আবার? এই মিথ্যা বলিস কেন? আরো আছে বাড়িতে, আরো আছে। কেবল বলে 20 জন। এই সামনে আয়, সামনে 90 জন বললি, দেখে তো সামনে আয়। সামনে বলছিস যে 90 জন, প্রথমে আগে বলছিস 90 জন আছে। এই সামনে আয়, সামনে আয়, চাইছি সালাম দেবাকে। যে বলছে 90 জন আছে, সামনে আয়, সামনে এসে আমাকে সালাম দে। আল্লাহ আরো শক্তিশালী ভাবে বন্দী করা হোক। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। যত কলা বসে করে না কেন ছুটতে পারবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। এই সামনে আসিস? হ্যাঁ, জি। তুই যে বললি যে 90 জন আছে আর ওই বাড়িতে, এখন ও যে বলে যে 20 জন, দুইজনের কথা দুই রকম হলো। সত্য কথা, সত্য কথা বললো কে? সত্য কোনটা? এই সত্য কোনটা বল? মিথ্যা। কোনটা? ওই যখন বললো। ওই কে কে বলছে? ওই যখন বললো এখন যে বললো সে। 20 জন, এটি সত্য। তুই মিথ্যা কথা বলি কেন? তার মানে তুই একবারে পুরা মিথ্যা কথা বলছিস। ওই পুরা মিথ্যা কথা। আল্লাহ তোর কলিজায় এমন চাপ দেওয়া হোক, দম বন্ধ হয়ে যায়, মৃত্যুবরণ করবে। আমি বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ কলিজায় গলায় চাপ দিচ্ছি, দম বন্ধ হয়ে আসবে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহি আল্লাহু আকবার। আল্লাহ দম বন্ধ করে দেওয়া হোক। আমিন। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। দেখ কেমন লাগে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন লাগে? মজা লাগতেছে? ভালো লাগে? ভালো লাগে? আল্লাহ দম সবগুলো দম বন্ধ করে দেওয়া হোক। এমন অবস্থা যেন বমি করার মতো অবস্থা যেন হয়ে যায়। বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখ কেমন লাগে। কতক্ষণ থাকতে পারিস থাক, যতক্ষণ ক্ষমা আছে ততক্ষণ ধরে রাখবো ইনশাআল্লাহ। যতক্ষণ বলবি না যে ভুল হয়েছে, ততক্ষণ ধরে রাখবে বাবা ইনশাআল্লাহ। বিসমিল্লাহি আল্লাহু আকবার। কেমন লাগে দেখ। মজা লাগে? মজা লাগে? মজা দেখ কেমন লাগে। আল্লাহ কঠিন শাস্তি দেওয়া হোক, আরো কঠিন শাস্তি দেওয়া হোক। বিসমিল্লাহি আল্লাহু আকবার। দম বন্ধ করে দেওয়া হোক, মৃত্যু যন্ত্রণা ভোগ করুক। আমিন। ভুল স্বীকার করবি কি করবি না? ক বল, ভুল স্বীকার করবি কি করবি না? ভুল হয়েছে না সঠিক হয়েছে? এই কথা বল, ভুল হয়েছে না সঠিক হয়েছে? এই তোরা কাজটা করতেছিস, তোরা ভুল করতেছিস না সঠিক করতেছিস কাজ? কথা বল, এই কথা বল, এই কথা বল। ভুল। বল তাহলে বোকা, ভুল ভুল হয়েছে বলে, বলে ভুল হয়েছে বল। ভুল হয়েছে। এদেরকে কষ্ট দিচ্ছিস, কষ্ট পাচ্ছিস না আরাম পাচ্ছিস? হ্যাঁ, এখন তুই কষ্ট পাচ্ছিস না আরাম পাচ্ছিস? গলা চাপ দিয়ে ধরে রয়েছি, কষ্ট পাচ্ছিস না আরাম পাচ্ছিস? হ্যাঁ, কথা বল। আল্লাহ কলিজা আবার কলিজা চাপ দেওয়া। কামে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখ কেমন লাগে। ভালো লাগে? ভালো লাগতেছে? ভালো লাগে? থাক, ভালো লাগতেছে থাক।
তোর জান এসে রয়েছে তো এখানে, এই তো শাস্তি পাচ্ছিস না রে। তোর জান এসে রয়েছে, তোর জানটা তো এখানে আনছে, এই তো শাস্তি পাচ্ছিস না। হ্যাঁ, আমি তো এটা খেয়াল করি নাই, তাই তো বলে তোর শাস্তি পাচ্ছিস না কেন? তোর জানটা আনছে এখানে, তুই শাস্তি কেমনে পাবি? সবকিছু এখানে রাখছি, এই যে এখানে, বিসমিল্লাহ আল্লাহু আকবার, দেখছিস এখানে তো রাখছি, জান রাখছি এখানে, তোর শাস্তি কেমনে পাবি? আমার তো খেয়ালই নাই। ওই তোরা কজন ঢুকছিস মোট এখানে? মোট কজন আছিস? 20 জন। 20 জন। এই আর মিথ্যা কথা বলতেছিস? প্রথমে কজন ঢুকছিস? 5 জন। 10 জন 10 জন। আর পরে কজন আছে বল? 20 জন সব মিলাইয়া। সব নাই। সব মিলে কয়জন? আগে 10 জন, প্রথমে 5 জন, তারপর আরো 5 জন আসছে, 10 জন। তারপরে আবার কজন ঢুকছে টান দিলে? 10 জন। ধরে নিয়ে আসলাম কজনকে? 90। এই বিসমিল্লাহ আল্লাহু আকবার, বল বল বল, সত্য কথা বল। এই মাথা মাথা 10 জন। মোট কজন? মোট কজন? মোট কজন? 10 জন। মোট কজন? 20। তাহলে মিথ্যা বলি কেন? মিথ্যা তো বলি কেন? হ্যাঁ, ধর আমি তোর পরীক্ষা করবো। হ্যাঁ হ্যাঁ, মাথা সোজা কর, রোগীর মাথা সোজা কর, রোগীর মাথা সোজা কর। তাহলে ও যে মিথ্যা কথা বলতেছে, যদি মিথ্যা কথা বলে তাই মোট কজন রে? মোট কজন আছে? 20 জন। আর কে বাড়ি কেউ আছে? না। তুই যদি মিথ্যা কথা বলে থাকিস, কঠিন থেকে কঠিন শাস্তি পাবি। আর যদি সত্য কথা বলে থাকিস, 1 চুল পরিমাণে শাস্তি পাবি না। আমিন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহি আল্লাহু আকবার। এই মিথ্যা কথা বলি কেন? আর কজন আছে বল? বল, শাস্তি পাচ্ছিস তো তুই। 20 জন। আমি যদি ওই হার নাই। আরো আছে, মিথ্যা কথা বলতেছো। সত্যি আর নাই। মোট কজন ঢুকছে? আর নাই 20 জন। বাইরে কজন আছে? আর সত্যি আর নাই। তাহলে শাস্তি পাচ্ছিস কেন? আর নাই। অবশ্যই আছে, খোঁজ খোঁজে, খুঁজে দেখ, খুঁজে দেখ, খুঁজে দেখ, খুঁজে দেখ, খুঁজে দেখ কজন আছে। আর খোঁজে, মাথা সোজা কর। এই রুগীর মাথা সোজা কর, একদম সোজা, একদম সোজা রাখবি। আর কজন আছে দেখ, আর নাই। তাড়াতাড়ি দেখ। আর নাই। আছে আছে, খোঁজ। নাই। শাস্তি পালি কেন? তাহলে শাস্তি কেন পালি? আর নাই। তোদেরকে কেউ সালাম করছে? তোদেরকে কেউ সালাম করছে? তোদেরকে হ্যাঁ, এই কেউ সালাম করছে? কেউ সালাম করছে? কেবল বললি যে একাই আসছে, এখন আর সালাম করার কথা বলছিস? এক মুখে কয় কথা? এক মুখে কয় কথা বল? করছে না। এক মুখে কত কথা? করে নাই। তাহলে মিথ্যা তো বলি কেন? মিথ্যা তো বলি কেন? মিথ্যা কথা কেন বললি সেটা বল? আর বলবো না। হ্যাঁ, আর বলবো না। এই রুগীকে কি রুগীর হচ্ছে, এই এই কানাকাটি করবে না, শাস্তি কিন্তু দিচ্ছি না এখন। বলতেছে যে এই রুগীর কি সমস্যা? যে সোনিয়া, সোনিয়া নামের যে রুগীটা, এই রুগীর কি কি ক্ষতি করছে তোরা? জাদুর সমস্যা। জাদু করছে কারা? সত্যি কথা বলবি। আমি বলতে পারি না। এই মিথ্যা কথা বলতে বলছিস, পারি না। বল বল। ওর জিনিস আমাকে সাজিয়ে দিচ্ছেন কেন? আর এই রুগী কি ক্ষতি করছিস? এই রুগীকে আমি কিছু করি নাই। কে করছে? করছে কে? আমরা জানি না। এই বল, সত্যি কথা বল। পাল্টি পাল্টি করতেছো একের অবস্থা। সত্যি আমরা জানি না। ওই রোগীর দেখ, হাজিরা করে দেখ, ওই রোগীর মাথা ব্যথা করে কেন? ওই রোগীর ওই যে সোনিয়া নামের ওই রোগীটা বসে আছে, ওই রোগীর মাথা ব্যথা করে কেন? দেখ, ভালো করে দেখ, দেখি আমাকে বল। ফস করে বলে জাদুর সমস্যা, জাদুটা করছে কে? সেটা দেখবি, তাড়াতাড়ি দেখ, বল কোন জিনে আক্রান্ত করছে না কিসের সমস্যা? আমি দেখছি, হাজিরা করে দেখছি জিনের সমস্যা। ভালো করে দেখ, মিথ্যা কথা বলে কোনো লাভ নাই, তাড়াতাড়ি দেখ। আমরা বুঝিনি কিন্তু দেখতেছি। কে 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 করছে? কি দেখতিস? দেখ, দেখি বল। একটা সমস্যা যদি একটা উল্টা পাল্টা কথা বলিস, একটা দাঁত চোর ভাঙিয়ে দেবো না একেবারে। সত্য কথা বলবি, তাড়াতাড়ি বল। অভিনয় করে লাভ নাই, শাস্তি করেন, শাস্তি দেবো না মিথ্যা কথা বললে পারে। তাই দেখ, ওই সোনিয়া নামের রুগীটা, সরি, ওই সোনিয়া নামের রুগীটার কি সমস্যা দেখ। জাদুর সমস্যা। জাদু করছে কে? জাদু কে করছে? জাদু কে করছে বল? জাদুটা করছে কে? জাদু। জাদু কে করছে? এখানে। হ্যাঁ, যদি মিথ্যা কথা বলিস, যদি জিনের সমস্যা, আমি দেখছি জিনের সমস্যা, তুই যদি বলিস অন্য ভাবে মিথ্যা কথা বলিস, তার অবস্থা খারাপ করে বলা যেতে পারে। কি জাদু করছে? মাথা ব্যথা। রুমান ভাই। হ্যাঁ, রুমান ভাই। জুম্মান ভাই? রুমান। রোমান ভাই? রোমান কে? আমাদের উস্তাদ। তো তো খুশি আছে কোথায় এখন? ইন্ডিয়া। ইন্ডিয়া? উস্তাদ মানে কি মানুষ না জিন? জিন। আর ওই ইন্ডিয়া আছে, ও কি ডিস্টার্ব করে? হ্যাঁ, হিন্দু না মুসলমান? হিন্দু। ওকে ধরে নাচছি, খেয়াল কর, আসলে বলবে, ঠিক আছে? তাহলে ওকে ধরে নাচছি, সাহায্য করুন। আমি বিসমিল্লাহি আল্লাহু আকবার। আসে আসছে না কেন? কোথায় আছো? ইন্ডিয়া।
তাহলে ওর সমস্ত জাদুটা বান করে ওর শয়তানি কালো কুলাকষ সব নষ্ট করে দিচ্ছিলাম তো নাম নিয়ে তার সাহায্য করে ওর সমস্ত জাদুটোনা বান করে গেলাম বিলাক সাধারণ রাধনা যাই কিছু হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক কোনো কিছু কাজে আসবে না আল্লাহ সাহায্য করুন আমিন আল্লাহ তাআলার পাক কালামের কুদরতের শক্তি সব নষ্ট করে দিলাম ধ্বংস করে দিলাম গায়ে দেখো লাগতেছে পানিগুলো লাগতেছে কিনা তাই নষ্ট করে সব কিছু এখন ধরে যাচ্ছে খেয়াল করো বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহি আল্লাহু আকবার দেখো আসছে এবার ইনশাআল্লাহ আসছে আল্লাহকে বন্দি করো আমিন বিসমিল্লাহি আল্লাহু আকবার তোকে আল্লাহ পাক কালামের সুদূরদের শক্তিতে লোহার আগুলো শিকল দ্বারা বন্দি করলাম আর অনুভূতি ছাড়া এক পা নড়াচড়া করতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ সমস্ত জাদু না বান করে গেলাম নষ্ট করে দাও আমিন বিসমিল্লাহির রহমানির রহিম লোক কাশ নষ্ট করে দাও রুমান নাকি রে কই রে সামনে আয় রুমান নাকি কিসের ওস্তাদ তোদের ওগরে ওস্তাদের সামনে আয় সামনে এসে আমাকে সালাম দিবে না নমস্কার দিবে না আদাব দিবি কি দিবে তাড়াতাড়ি নমস্কার। ঠিক আছে নমস্কার তুমি হিন্দু বয়স কত বয়স 1000 বছর তোমার সবকিছু নষ্ট করে দিয়েছি তোমার কোন তন্ত্র মন্ত্র জাদুর না বান কুরিকুলাম বিলাক যে কোনো কাজে আসবে না ইনশাআল্লাহ আসবে কোনো তোমার কোনো বাপ আছে কোন লাতিপুতি আছে এখান থেকে ছাড়াই নিয়ে যাওয়ার ক্ষমতা আছে তোমাদের সে কাম করে দিয়েছি ইনশাআল্লাহ তোমার কোনো ক্ষমতা তুমি ধ্যান করে কারোর সাথে যোগাযোগ করতে পারবা দেখো তো কোনো কানেকশন পায় না নেটওয়ার্ক পায় না দেখো তো দেওয়ার চেষ্টা করো দেখো তো নেটওয়ার্ক পায় কিনা দেখো চেষ্টা করো পায় নেটওয়ার্ক পায় হ্যাঁ কি নেটওয়ার্ক পায় দাদার সাথে কথা বলতে পারবো পারবে আল্লাহ সেটা নষ্ট করে দাও আমি এখন পারো দেখো তো পারো কিনা এখন পারো আর কারোর সাথে যোগাযোগ করতে পারো দেখো চেষ্টা করে দেখো পারো কিনা পারো কাজ হয় না তোমার দাদা কোথায় আছে কোথায় আছে বল এই তোর দাদা বাড়িতে হ্যাঁ রোগীর বাড়িতে থাকে আল্লাহ ওকে ধরে আনছি আল্লাহ ওর সমস্ত জাদু না ওর গায়ে পানি ছিটিয়ে দাও পানি ছিটিয়ে দেওয়ার সাথে সাথে ওর সব নষ্ট হয়ে গেছে দাদার কোনো কলা গোসল কাজে আসবে না কোনো তন্ত্র মন্ত্র কুফরি কালাম কোনো সাধনায় কোনো কিছু কাজ আসবে না আল্লাহ সবকে ধরে আসছে আল্লাহ সাহায্য করুন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহি আল্লাহু আকবার এই আসছে নাকি আল্লাহকে বন্দি করো আমিন তোমাকে বন্দি করলাম আল্লাহর পাক নামের কুদরতের শক্তি অনুমতি ছাড়া এখান থেকে এক পা নড়াচড়া করতে পারবে না ইনশাআল্লাহ আল্লাহ সমস্ত জাদু না বান করে গেলাম সব নষ্ট করে দাও আমিন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই তোর দাদা করে তোর দাদা সামনে আসছে তোমার তো সব নষ্ট করে দিছি তোমার নাতির কথা ডেকে নিয়ে আসছি বুঝতে পারছো তোমাকে ধরে নিয়ে আসছি তুমি কি আসতে চাইছিলে ও আমার দাদা ভাই দাদা না ভাই তাহলে বললে তাহলে ভাইকেই দাদা বলা হয় হ্যাঁ বুঝতে পারছি তো যে বললে তো দাদা তো ঠিক আছে তাহলে ভাই তো হয় তাই না তোমার সবকিছু নষ্ট করে দিচ্ছি তোমার কোনো কিছু কাজে আসবে আর তোমার কানেকশনে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছি ধ্যান করে কারোর সাথে যোগাযোগ করতে পারবা দেখো তো পাও কিনা পারো তাই সব নষ্ট করতে চালা পাক কামের কুদরতের শক্তিতে এখন সত্য কথা বলো তোমরা ওই বাড়িতে আর কে কে থাকো কয়জন থাকো মোট আর কেউ থাকে তাহলে যে বললো যে 20 জন থাকে এই 20 জন ছাড়া কেউ নাই তা তুমি কোথা থেকে আসলা আমি তো আগে থেকে এখানে 20 জন এসেছিলাম
তাহলে তোমাকে দিয়ে 21 জন হয়ে গেল। 21 জনে 20 জন সব মিলে। তুমি আসছিলে না আগেই, তাহলে ওদের শরীরের ভেতরে 20 জন ঢুকলো, আর তোমাকে দিয়ে 21 জনই হয়। মিথ্যা কথা বলতেছো কেন? না ওই মিথ্যা কথা বলছে, সত্যি কথা 20 জনই ছিল। শাস্তি তারা হাত দাও, তুমি টেস্ট করতেছি। আল্লাহ যদি মিথ্যা কথা বলে থাকে, এই যে সবাই আমাকে বলতেছে, যদি মিথ্যা কথা বলে থাকে কঠিন শাস্তি পাবে, যদি মিথ্যা কথা না বলে থাকে, সত্য কথা বলে থাকে, এক চুলো শাস্তি পাবে না। আর যদি মিথ্যা কথা বলে থাকে, কঠিন থেকে কঠিন শাস্তি পাবে। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। শাস্তির বাচ্চা কষ্ট পাও, বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কষ্ট লাগে না? মুখ যে ব্যাখ্যা করলাম, হ্যাঁ এই হাত দে, হাত সামনে দে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সামনে রাখ। তাহলে এখানে মোট শরীরে কয়জন ঢুকছে? মোট বোন কয়জন আছে? বোনে বলে কয়জন আছে মোট শরীরে? এই রুমান টুমান কিসের উস্তাদ মুস্তাদ সবকিছু মিলে কয়জন? দেখ 21 জন। 21 জন। ওই বাড়িতে আর কেউ আছে? তোদেরকে কেউ চালান করছে? তাহলে তোরা এই বাচ্চাকে ডিস্টার্ব করিস কেন? এই যে সোনিয়া নামের রুগীটাকে ডিস্টার্ব করিস কেন? ওর মাথা ব্যথা করে কি? মাথা ব্যথা করায় কি? এই সত্য কথা বলবি। মাথা ব্যথা কে করায় বল? মাথা ব্যথা কেন করে বল? কেন মাথা ব্যথা করে? মাথা ব্যথা কেন করে? এই চিঙ্কু মাস্তান, মাথা ব্যথা কেন করে বল? বল। আমার মাথা ব্যথা, মাথার চুল টানি। কে টানে? আমার ভাই। নাম কি? যে রুমান। মাথার চুল দিয়ে টানে, এই জন্য ব্যথা করে। এখন তোর মাথা আমি বাড়ি দেবো, ওই যে মাথা দিয়ে যে মাথা টানেছিস না, যে হাত দিয়ে ওইখানে বাড়ি দেবো, তোর মাথার আমি বাড়ি দেবো। আল্লাহ ওর মাথার এখন দাও। নাম কি তোর? মাথার টানতো, মাথার চুল দিয়ে টানতো কে? সোনি নামের রোগীটার। রুমান। হ্যাঁ রুমান। তাহলে রুমানের মাথা এখানে দেওয়া হোক, ওর মাথা বাড়ি আঘাত করবো, আল্লাহ সাহায্য করুন। এখন দেখ কি শাস্তি পাবি। বিসমিল্লাহি আল্লাহু আকবার, 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 বিসমিল্লাহি আল্লাহু আকবার। কেন মাথা ব্যথা করছিস? কেন মাথায় কষ্ট দিছিস? এই বেচারাকে কেন কষ্ট দিছিস বল? এই মেয়েটাকে রুগীকে কেন কষ্ট দিছিস? কেন করবি না? কর বিসমিল্লাহি আল্লাহু আকবার। হ্যাঁ ক্ষমাসা রুগীর কাছে ক্ষমাসা। এদিকে এসে বসেন তো, ক্ষমাসা এনে বসেন। ক্ষমাসা এই রুগীর কাছে ক্ষমাসা, পা ধরে ক্ষমাসাবি। ক্ষমাসা আল্লাহ ক্ষমা চাচ্ছেন, আরো শাস্তি দেওয়া। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। ক্ষমাসা রুগীর কাছে ক্ষমাসা। ওই তো রুগী ডান পাশে, এই টাকা আল্লাহ টাকার শক্তি দান করা হোক। আমি ক্ষমাসা রুগীর কাছে ক্ষমাসা, রুগীর কাছে ক্ষমাসা, পা ধরে ক্ষমাসা। আমার ভুল হয়েছে, আমি ভুল করছি। এই পা ধরে ক্ষমা চাইতে হবে, ছোট হবে না, বয়সে বড় বলছে। তাড়াতাড়ি ক্ষমাসা, বিসমিল্লাহি আল্লাহ দেব বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। ক্ষমাসা আচ্ছা ক্ষমাসা। এই হাত, এই কিসের নম কিসের? পা ধরে ক্ষমাসাবি না? যে শাস্তিটা পাইতো এর চেয়ে 3 গুণ শক্তি বাড়ি দেওয়া। বিসমিল্লাহি আল্লাহু আকবার। মাথার চাঁদির পর আঘাত করা হোক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ক্ষমাসা 2 হাত ধরে সুন্দর করে ক্ষমাসা। সমস্যা কি? ক্ষমাসা আশরাফুল মাখলুকাত, তোরা জিন জাতি। ক্ষমাসা আমরা হলাম আশরাফুল মাখলুক উম্মতে মুহাম্মদ। ক্ষমাসা হাত ধরে সুন্দর করে ক্ষমাসা। হাত ধর, পা ধর। আচ্ছা পা না দিলে হাত ধর, যা হাত ধর। এই ভালো করে হাত ধর, ধরে রাখ, হাত ধর। সারা বেল চুল দিয়ে টানিছিস তুই, হাত ধরে তো লজ্জা করতেছে। ক্ষমাসা এই মেয়েটা ক্ষমাসা চাচ্ছে না, আল্লাহ ক্ষমা চাচ্ছে না, ওর হাতে বাড়ি দেবো। ক্ষমাসা হাত ধর। ভুলেছে। ঠিক আছে, ওরেন যা, ওখানে বসেন। সোজা হয় বস, রুগীকে সোজা করে বসা। কজন ঢুকছে শরীরে? কজন আছে? 22 জন। 21 জন। চোখ অন্ধ করে দেওয়া হোক। আমিন। তাড়াতে পারিস?
আর তাকানো যায়? রুগীকে পিছে দে, একটু আইটু পিছে দে, রুগীকে একটু পিছে দে, সবাই মিলে ধরে পিছে দে। এত কিছু পারো, রুগীকে সন্নি করতে পারো, উঁচু করতে পারতেছ না? শয়তানি করার সন্ত খুব ভালো পারো। হ্যাঁ হয়েছে। এখন তোদের বাপ মা কোথায় আছে? ডাক দে। বাপ নাই, বাপ নাই, মাও নাই। মাও নাই, মিথ্যা কথা। ধরা আল্লাহ যদি মিথ্যা কথা বলে থাকে, রব্বুল আলামিন কঠিন থেকে কঠিন শাস্তি হয়। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। আল্লাহ যদি কারো বাপ মা থেকে থাকে, এখানে জাদুগুলো ঢুকছে, কারো বাবা মা যদি বেঁচে থাকে বা থেকে থাকে, মিথ্যা কথা বলে থাকে, কঠিন থেকে কঠিন শাস্তি হবে। আমিন। বিসমিল্লাহি বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। বাপ মা নাই, বাইসে গেলি। এখন এ রুগীকে, আচ্ছা ওই রুগীকে আর কি কি ক্ষতি করছিস বল? আর কিছু না, সোনিয়া খাতুনকে আর কি কি ক্ষতি করছিস? আর কিছু না। মাথা ব্যথা কি করে, কি জাদুর মাধ্যমে করছিলে? কি জাদু করছিস, কিভাবে করছিস বল তো আমাকে? শিঙে দে, কি জাদু করছিস, কিভাবে করছিস বল, কিভাবে জাদু করছিস বল, বল। কালো জাদুর মতন। কালো জাদু কি, কিসের মাধ্যমে, কিসের মাধ্যমে জাদুটা করছিস? পুতুল। পুতুলের মাধ্যমে। পুতুল কোথায় আছে? পুতুল কোথায় আছে? ফেলে দিছি, হ্যাঁ এখন ফেলে দিছি। কোথায় ফেলা দিছিস? সমত বিয়াস, আপনারা দেখতে পাচ্ছেন যে রোগীটার শরীরে জিন, এটারও সমস্যা, ওটারও সমস্যা। একটা হাইডে আছে, তো ওটাকে আগে বসানি, আগে এটাকেই বসাচ্ছি। একটার মাধ্যমে সবগুলো চিকিৎসা দিতে হবে, যেহেতু হাজির হয়ে গেছে, ওগুলো নিয়ে আমি এখানে হাজির করতে পারবো। তো দেখতে পাচ্ছেন ওই যে রোগীটা ওখানে বসে আছে, যে ক্ষমা চাইলাম কিছুক্ষণ আগে, এর পিছনে পুতুলের মাধ্যমে জাদু করে রাখছে, যার কারণে মাথা প্রচন্ড হারে ব্যথা করে, তাই না? ডাক্তার দেখাইছে, অনেক পরীক্ষা নিরীক্ষা করছে, তাই না? কারণ আধ্যাত্মিক সমস্যা। আবার ডাক্তার দেখা কি করবেন? ডাক্তার দেখা তো লাভ হবে না, কোনো কিছু ধরাও পড়বে না। সমস্যা হলো আধ্যাত্মিক, জিনের সমস্যা। পুতুলের মাধ্যমে এমন একটা জাদু করে রাখছে, ওনার সবসময় মাথা ব্যথা করবে। তো এগুলো অনেকে বোঝে না। জিনকে অনেক সব যারা বিশ্বাস করে না, আমি মনে করি তাদের ইমানই নাই। যারা জিনকে বিশ্বাস করে না, জিনের ট্রিটমেন্টকে বিশ্বাস করে না, আধ্যাত্মিক জগৎকে বিশ্বাস করে না, আমি মনে করি তাদের ইমানই একশো পরিমাণ নাই। কারণ আল্লাহ পাক সূরাতুল জিন নামে একটা, আল্লাহ পাক সূরাতুল জিন নামে একটা সূরা নাযিল করে দিয়েছে। তাহলে আপনি জিন বিশ্বাস করেন না, মানে আপনি সূরাতুল জিনকে বিশ্বাস করেন না। আর সূরা জিনকে বিশ্বাস না করা মানে আপনি আল্লাহ তাআলার কোরআনকে বিশ্বাস করেন। আর কোরআনকে বিশ্বাস না করলে আপনার মনে করা যাবে যে এটা আপনার একশো পরিমাণে ইমান নাই। ঠিক আছে? তো এখন এক কথা হচ্ছে, আর একটা বিষয় বলি, যদি আপনার পাতলা পায়খানা, ডায়রিয়া হয়, আপনি যদি প্যারাসিটামল খান না, জ্বরের ওষুধ, তাহলে কিন্তু ভালো হবে না। সেক্ষেত্রে যে রোগে যে ওষুধ সেটাই দিতে হবে। এখন সমস্যা আধ্যাত্মিক, আমরা ডাক্তার চিকিৎসা দিলে ভালো হবে না। আবার ডাক্তারের সমস্যা হলে আধ্যাত্মিক চিকিৎসা দিলে ভালো হবে না। এই জন্য ডায়াগনোস্ট বা রোগ পরীক্ষা করাটা অত্যন্ত জরুরি। রোগ পরীক্ষা করা যদি ভুল ত্রুটি হয়, তাহলে মনে করেন চিকিৎসা সব ভুল ত্রুটি হবে। যাই হোক, সকলে দোয়া করবেন আমি যেন সাকসেসফুল হতে পারি চিকিৎসাটা দিয়ে, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।